27 অক্টোবর বিকেলে পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত ইন্দুরাইল সেইসিমদুং দুগাঙ্গা ইউনাইটেড ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় ইউনাইটেড ফুটবল নকআউট টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। ফুটবলে কিক মেরে উক্ত নকআউট টুর্নামেন্টের শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাস। উক্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় ইউনাইটেড ক্লাবের উদ্যোগে দুগঙ্গা এসবি স্কুল মাঠে। উক্ত টুর্নামেন্টে বিজয়ী দলকে পুরস্কৃত করা হবে নগদ 1 লক্ষ টাকা এবং রানার্স দলকে পুরস্কৃত করা হবে নগদ 30,000 টাকা। সাথে থাকবে উভয়ের জন্য সদৃশ্য ট্রফি। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে নকআউট পদ্ধতিতে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নীতি নির্দেশিকা মেনে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন সাইকা এফসি বনাম স্থানীয় শঙ্কর এফসির মধ্যে। টুর্নামেন্ট শুরু অবধি বর্তমানে মোট 32টি ফুটবল দল উক্ত খেলায় নাম নথিভুক্ত করে। টান উত্তেজনার মধ্য দিয়ে উদ্বোধনী খেলায় দুটি দল তাদের নৈপুণ্যতা প্রদর্শন করে। খেলার প্রথমার্ধে শঙ্কর এফসি 2টি গোল করে নিজেদের এগিয়ে নিয়ে যায়। পরবর্তীতে খেলার দ্বিতীয়ার্ধে কোনো দলই আর কোনো গোল দিতে সক্ষম হয়নি, তাই 2-0 গোলে বিজয়ী হয় শঙ্কর এফসি দলের খেলোয়াড়েরা। খেলাটি পরিচালনা করেন রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনের স্বীকৃতিপ্রাপ্ত রেফারি পল্লব চক্রবর্তী এবং লাইসম্যান হিসাবে ছিলেন রাজেশ দাস, বিশ্বজিৎ নাথ এবং লেইসুকলাল হালাম। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের সার্বিক সফলতা কামনা করেন উদ্বোধক বিনয়ভূষণ দাস। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। ভারত মাতা কি জয়। আজকে দুগাঙ্গা নকআউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী হলো। খুব সুন্দর খেলা চলছে। আজকের এই যে উদ্দেশ্যে এই খেলাটা শুরু হয়েছে, কমিটিকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই। বায়াসে যারা আছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। যে উদ্দেশ্যে এই খেলা ওনারা শুরু করেছেন সেটা অন্তঃস্পর্শ করে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের সরকার কাজ করে যাচ্ছে এবং যে লক্ষ্যে ওনারা এগিয়েছেন সেই লক্ষ্য সফল হোক আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। এবং যারা স্পেক্টেটর যারা আছেন, দর্শক মন্ডলী যারা রয়েছেন, এলাকাবাসী সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। যারা যেন খেলা সুন্দরভাবে উপভোগ করুন, শান্তিময়ভাবে খেলার যাতে হয় এটাই আমি আশা রাখছি। ভবিষ্যৎ যাতে আরো সুখের হয়, নেশামুক্ত সমাজ তৈরি হয়, এই লক্ষ্য যাতে পূর্ণ হয় এই আশা রেখে বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।